হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমাদের যোগার সব বন্ধুরা মিলে যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মার এখানে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে সব রেডি হয়ে বসে আছে যাওয়ার জন্য, শুধু গাড়ি আসার অপেক্ষা রয়েছি। সব কেউ শাড়ি ঠিক করছে, কেউ এখানে সব ঠিক করছে। তো গাড়ি আসুক, আমাদের বাকিরা এখনো আসেনি, আরো কয়েকজন রয়েছে। মোট 17 জন আমরা যাচ্ছি। তো আশা করি আমাদের আজকের দিনটা খুব ভালো কাটবে। এই যে আমাদের সব পাবলিকরা গাড়িতে উঠে পড়েছে। নমিতা দি ওঠো, ওই যে ওখানে সুইচ নেই, এটা সুইচ নেই, চলো পর্দাগুলো সরিয়ে দাও একটু। হ্যাঁ, আরামে যেতে হবে। হ্যাঁ, এসি চলবে তো, জানলা খুলে লাভ নেই। গরম তো, প্রচন্ড গরম। চলো, সিটগুলোকে ছোট বলছিস, সেটা দাঁড়ালে পিছনের লোকগুলো তো আর দাঁড় পাওয়া যাবে। আসল চালু হয়ে গেছে। ওই দেখো সবাই গসিপ শুরু হয়ে গেছে এখানে। সব গসিপ পার্টি আমরা বসে পড়েছি গসিপ করতে, কিন্তু কোনো আলো নেই বলে অন্ধকার। সেটা আমাদের শিশুমঙ্গলে ওয়েদার খুব খারাপ, কিন্তু আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। শিশুমঙ্গলের জন্য ওই জন্যই আমি বড় মাথা শুনেছি। 2-3 দিন ধরে নিম্নচাপের এত বৃষ্টিপাত হচ্ছিল যে আমরা তো ভেবেছিলাম আর আমাদের যাওয়াই হবে না করে দিতে হবে সবাইকে। তো আমরা লাস্ট মোমেন্ট অবধি অপেক্ষা করেছিলাম যে যদি ঠিক হয়ে যায়, ওয়েদার যদি ঠিক হয়ে যায়, বড় মা ডাকলে নিশ্চয়ই আমরা যাব। তো সত্যি বড় মায়ের কৃপায় সব বৃষ্টি, দেখুন আজকে একদম বৃষ্টি নেই। তাই আমরা যাচ্ছি নৈহাটি বড় মার ওখানে। আমরা টালা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। কল্যাণী হাইওয়ে, আমরা কল্যাণী হাইওয়ে দিয়ে যাচ্ছি। এখানে চা আছে, একটু জিজ্ঞাসা করো না। হ্যাঁ, এতগুলো নামার আগে একটু জিজ্ঞাসা করো না, টয়লেট আছে নাকি। আচ্ছা, এইটা মহিষপুতা, এই জায়গাটাই মহিষপুতা। কল্যাণী হাইওয়ে। চাও খাবে না? আচ্ছা ঠিক আছে, যার মনে যেটা সব ভেরি সব মাছের চাষ হয়। সবাই আসছে না?
রাস্তাটা এত ভালো, দেখুন পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, একদম যেতে এত ভালো লাগছে। সকালবেলা, এখন সকাল 7টা 7:30 হবে, এতটা রোদও ওঠেনি, ভীষণ ভালো লাগছে এদিক দিয়ে যেতে। আমরা নৈহাটি ঢুকে গেছি, তো এবার আগে মোড় আছে এখানে, তালতলা মোড়, ওর পাশ দিয়ে যেতে হবে বড়মা মন্দিরে যেতে হলে। আমি নিবারিপুর স্টেশন আর একটা বলেছে আলিপুর নৈহাটি স্টেশন, ওভারব্রিজ দেখা যাচ্ছে। আমাকে 3টে নৈহাটি স্টেশন। এইটা আসছে, আমার জন্মাষ্টমী আসছে, কিচ্ছু করছে সব আশেপাশের দোকান, সব পুজোর ডালি নিয়ে নিয়ে বসে আছে ডালি কেনার জন্য। আমরা গাড়ি পার্কিং করে এখন সবাই মিলে যাচ্ছি পুজো দিতে। তো এখানে গাড়ি আমাদের যেহেতু বড় গাড়ি, তাই পার্কিংয়ের জন্য 100 টাকা করে নিচ্ছে ওরা, যতক্ষণ খুশি রাখতে পারবে। তো এখানে থেকে আমরা আগে পুজোর ডালা কিনবো, কিনে তারপরে পুজো দিতে ঢুকবো। চলে এসো, এই যে এসো এসো, না প্রসাদ এখান থেকেই নিতে হবে, বুঝলে তো, এখানে ওরা গাড়ি বাড়িয়ে পার্কিং করিয়েছে। আচ্ছা আমি বলছি শুনুন, হ্যাঁ ভালো করে সবাই শুনবেন কিন্তু। হ্যাঁ বলুন। ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, এই পাশে ছেড়ে দাও, এই পাশে ছেড়ে দাও। ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর, ফুলের 100 ওয়াটের মালা, মিষ্টি, মায়ের চেলি কাপড়, এই সব কিছু দিয়ে 100 টাকা ডালা, সব কিছু দিয়ে। আচ্ছা আপনাদের আগে একজন লাইন দিন না এখানে একটুখানি গিয়ে, আমাদের অনেকে লাইন, আমরা তারপরে প্রসাদের ডালিটা কিনে যাচ্ছি। আমরা 17 জন আছি। তুমি যাও না একটুখানি, দাও না গিয়ে। কেউ লাইনে যাবে? যেটা বললাম সেটা শুনে দিদি। 51 আছে। 51 টাকার 51 টাকাতে মালা। আরে তার আগে একটু লাইনে দেওয়া দরকার, লাইন কিন্তু ওর বাড়তেই থাকবে। কেউ দুজন যাও না লাইনে, তাহলে আমি নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি তোমারটা, ঠিক আছে, করে দিও। এই নুপুর দি, আচ্ছা তোমরা 3 জন গিয়ে লাইন দাও, আমি সবারটা নিয়ে, তুমি 51 টাকা 51 টাকা 51 টাকা 51 টাকা, আচ্ছা 51 টাকা। হ্যাঁ আমরা নিচ্ছি, যাও তোমরা যাও, তুমি 100 টাকা আছে, ঠিক আছে 100 টাকা। হ্যাঁ 4-5 জন চলে যান, 4-5 জন চলে যান। আচ্ছা শোনো, সবাই না 4 জন যাও, 3-4 জন যাও, তারপর সবাই গুলিয়ে যাবে কজন নেব। হ্যাঁ দাঁড়াও, দাঁড়াও 3-4, তুমি কত টাকা? শোনো সবাই গেলে না, সবাই বলছো তো আমি গুলিয়ে যাবো, কজন যাচ্ছ না যাচ্ছ। শোনো 2-3 জন যাও আর বাকিরা নিয়ে যাও, 2-3 জন যাও। এরা 3 জন গেছে, 3 জনের না কেন? একটা করে কমপ্লিট করে দিন, একটা করে কমপ্লিট করে দিন। আচ্ছা কটা উঠছে? 6টা পেয়ারা মাত্র, তাকে প্রসাদ দেবো। সব এখান থেকে পুজোর ডালা নেওয়া হচ্ছে, প্রসাদ ভোগ। আমি ভিডিও তুলছি, আমি তুলছি, সব ডালা নেওয়া হয়ে গেছে। মন্দির, এই জায়গাটা মন্দির, এখানে পুজো দেওয়া হয়েছে। সব এখানে সব পুজো দেয়, মন্দির। হ্যাঁ চলে আসো এদিকে, সব ডোরে বাবা কোথায় গেছে লাইন, দেখুন লাইন অবস্থা, দেখুন এদিকে ঢোকার ব্যবস্থা। সব লম্বা লাইন দেখুন পুজো দেওয়ার জন্য। ওই পেছনে একদম
বাবা কোথায় লাইন, বিশাল লাইন এখন এখানে পুজোর। একদম ফেরিঘাট অব্দি মনে চলে গেছে লাইন, জানি না আছে পেছন, না না ভেতরে ঢুকেনি, কত তাড়াতাড়ি ভেতরে ঢুকতে পারবে, এখনো চলছে লাইন। আমরা কোথায় গিয়ে দাঁড়াবো কি জানি সব পুজো। সব কোথায়? ওরে বাবা, তো বিশাল লাইন করছে। হ্যাঁ বললাম না ফেরিঘাট অব্দি চলে যায় লাইন, বিশাল লাইন করে। আমি আজকে অমাবস্যা না, আরো কারণ তো মানসিক আছে, এর জন্য এখানে দণ্ডি কাটছে। আমরা আজ এসেছি বাংলার আরও একজন বিখ্যাত জাগ্রত দেবী কালী হলেন নৈহাটি বড় মা। এক অগ্রম টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত এখানে এসে ভিড় করেন এক ঝলক দেখার জন্য বা মাকে পুজো দেওয়ার জন্য। বড় মার নাম কেন নৈহাটি বড় মার নামকরণ হয়েছে বিশেষ কারণে। এই কালী মূর্তিটি আকারেও উচ্চতায় বিরাট, প্রায় 21 ফুটের কাছাকাছি। এই কারণে দেবীকে বড় মা বলে ডাকেন সকলে। আজ থেকে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে এই বড় মার পুজো শুরু করেছিলেন। নৈহাটি বড় মায়ের গায়ের গয়না দেখলে অবাক হতে হয়। মা সোনা বা রূপো ছাড়া অন্য কোনো ধাতুর অলংকার পরেন না। এখন এখানে পুজো দিলাম, পুজো দেওয়া শেষ হয়ে গেছে আমাদের। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।